নমস্কার। আজকের গল্প দেব শিশু। চরিত্র দুটি অর্ণব আর শ্রেয়া। লিখেছেন সুজাতা ঘোষ। অর্ণব: শ্রেয়া, শ্রেয়া, যাও, মায়ের কাছে যাও। গেট লস্ট। ও শিট। শ্রেয়া, শ্রেয়া, কান্ট ইউ হিয়ার মি? আসি আসি, কি হয়েছে কি? এত চিৎকার করছো কেন? কতবার তোমায় বলেছি তাতানকে আমার ঘরে ঢুকতে দেবে না? দেখো আমার ল্যাপটপে জলের বোতল উল্টে কী করেছে। ইস, সরো সরো, আমি মুছে দিচ্ছি। থাক, ওটা মুছে আর কোনো লাভ নেই। একটা কথা কতবার বললে তোমার মাথায় ঢোকে শ্রেয়া? এনাফ ইজ এনাফ। টুডে আই অ্যাম গিভিং ইউ দ্য লাস্ট ওয়ার্নিং। হেন্সফোর্থ তোমার ছেলে যদি আমার ঘরে ঢুকেছে, আই উইল বি দ্য লাস্ট পার্সন টু টলারেট দ্যাট। কি বললে? আমার ছেলে? তাতান শুধু আমার ছেলে, ও তোমার কেউ নয়? ইফ নট, দেন লিসনিং টু মি অলসো অর্ণব। আমার ছেলে তাতানকে তোমার বকা ধমকানোর ঘর থেকে গেট লস্ট বলে ধাক্কা দিয়ে বার করে দেবার কোনো অধিকার তোমার নেই, অ্যান্ড আই মিন ইট। কি বললে? তুমি ভুলে যাচ্ছ শ্রেয়া, গত 7 বছর ধরে তোমার আর তোমার ছেলের, হ্যাঁ, তোমার ওই অসুস্থ অটিস্টিক ছেলের নাটক আর আধিক্যতা আমি সহ্য করে আসছি। আর কেউ হলে কবে থামলে কেন বলো? কি করতো? ডিভোর্স দিয়ে দিত আমায়? একটা কথা তুমিও ভুলে যাচ্ছ অর্ণব, তাতানের শরীরে শুধু আমার রক্ত বইছে না, প্রতি মুহূর্তে তাতানের স্বাভাবিক নয় বলে তুমি আমাকে দায়ী করো। আমি যদি বলি ও স্বাভাবিক নয়, তার জন্য 50% দায়ী তুমি। জাস্ট স্টপ ইট। তোমার জন্য কি না করেছি আমি! তোমাকে ভালোবেসে নিজের বাড়ি, ঘর, সম্পত্তি সব কিছু স্যাক্রিফাইস করেছি। আমাদের অত বড় বনেদি ফ্যামিলির প্রত্যেকের ভালোবাসা থেকে ডিপ্রাইভড আমি। আর তুমি আমাকে ইন রিটার্ন কি দিলে? একটা অসুস্থ, অস্বাভাবিক, জঙ্গলি, অটিস্টিক বাচ্চা। অর্ণব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটা 7 বছরের নিষ্পাপ শিশু যে তোমার ঔরসজাত সন্তান, তার সম্পর্কে কী সব ভাষা বলছো তুমি? তাছাড়া আমি কি ইচ্ছে করে করি? তাতান সুস্থ স্বাভাবিক নয় সেটা ওর 3 বছর বয়সে প্রথম বুঝতে পারি। এতে আমার দোষটা কোথায়? শিশুর বীজ মায়ের গর্ভে রোপণ হয়। মায়ের গর্ভে 10 মাস 10 দিন সে লালিত হয়। সে কেমন হবে সেটা মায়ের ওপরেই ডিপেন্ড করে, বাবার ওপর নয়। আর ইউ শিওর? তাহলে তো বাচ্চা স্বাভাবিক মেরিটোরিয়াস হলেও সেটা মায়ের ওপরেই ডিপেন্ড করবে, অ্যাকর্ডিং টু ইউ। তাহলে রাই যখন বোর্ড এক্সামে টপার হলো, কলার উঁচু করে সবাইকে বলে বেরিয়েছিলে কেন? কার মেয়ে দেখতে হবে তো, সেই কৃতিত্বটা সেদিন আমায় দাওনি কেন? রাইয়ের সাথে তাতানের কোনো তুলনা করবে না তুমি। কেন 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 করব না কেন? একই মা বাবার সন্তান ওরা। করবে না কারণ রাইয়ের সব কিছু আমার মতো সুস্থ, স্বাভাবিক, ডিসেন্ট। আর তাতানের সব কিছু তোমার মতো, তাই বিশেষ চাহিদা সম্পন্ন অ্যান্ড অটিস্টিক চাইল্ড। যাগ্গে, তোমার সাথে তর্ক করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। বেরোলাম। তোমার লাঞ্চ বক্স গাড়িতে রাখা আছে। থ্যাঙ্কস আ লট। তাতান, তাতান কোথায় গেল? এই তো একটু আগে দরজার পাশে দাঁড়িয়েছিল। তাতান? তা এ কি? তাতান সিঁড়িতে শুয়ে শুয়ে কাঁদছে? আয় সোনা, আমার কোলে আয়। না, কাঁদে না বাবা, এই তো মাম্মা। চুপ করো সোনা, তোমার রিমোট কন্ট্রোল কার কোথায় গেল? এই তো, নাও এটা নিয়ে খেলা করো। এ কি, দেখি মুখটা ঘোরাও এদিকে। গালে 5 আঙুলের দাগ। কি করে পারো অর্ণব এই অসহায় শিশুটার প্রতি এতটা নির্মম হতে? কি করে পারো তুমি? কি করে পারো? কি করে? হ্যালো, হ্যাঁ বলো। কাল থেকে আমাকে লাঞ্চ দেবার দরকার নেই। ও মা, সে কি কথা? তুমি তো বাইরের খাবার খেতেই পারো না। তোমার ছেলের লালা মাখানো, ইঁটো করে কামড়ানো খাওয়া স্যান্ডউইচ খেতেও আমার ঘৃণা করে শ্রেয়া। অর্ণব, অর্ণব,
সো কেটে দিল। হে ঈশ্বর, আমাকে পথ দেখাও। এই অসহায় শিশুটা জেনে বুঝে কিছু করে না। এটা কি তুমি কবে বুঝবে অর্ণব? আমি আর পাচ্ছি না। মেয়েটা ভাইকে খুব ভালোবাসতো, সেটাও ওর সহ্য হলো না। রায়কে দার্জিলিং কনভেন্টে পাঠিয়ে দিল। দিন রাত শুধু তোমার ছেলে, তোমার ছেলে আর তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, তাতান আমার ছেলে। আমার গর্ব হয় এটা ভাবতে যে আমি এক দেব শিশুর মা। মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই। কিন্তু অর্ণব কি ছেড়ে থাকার কথাও ভাবতে পারি না। প্রথম যখন বুঝতে পারি ও আর 5টা বাচ্চার মতো সাধারণ বাচ্চা নয়, তখন ওর প্রায় 3.5 বছর বয়স। তখন থেকেই অর্ণব ওর থেকে আর ও অর্ণবের থেকে দূরে সরতে শুরু করে। তাতান যখন হয়, রায়ের সে কি আনন্দ, যেন একটা খেলনা পুতুল পেয়ে গেছে। দুজনে পরস্পরকে আঁকড়ে বেড়ে ওঠা দেখতে খুব ভালো লাগতো আমার। আসলে অর্ণব কোনোদিনই দ্বিতীয় সন্তান চায়নি, কিন্তু রায় যাতে আমার মতো একমাত্র সন্তান হওয়ার একাকিত্ব কি দুঃসহ জানতে না পারে, সেজন্য তাতানকে এনেছিলাম। তাতান হবার পর অর্ণব কিন্তু খুব খুশি হয়েছিল ওর বংশের উত্তরাধিকার এসেছে বলে। কিন্তু যখন জানা গেল ও অটিসিজমে আক্রান্ত, ব্যাস, ওর সব ভালোবাসা খুশি এক নিমেষে উড়ে গেল। তাতানের পৃথিবী শুধু আমাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। অর্ণব নিজের ঘর আলাদা করে নিল। যখন তখন ছেলেটাকে বকা, ধমকানো, গায়ে হাত তোলা শুরু করলো। এগুলো করলে তাতান আরও ভায়োলেন্ট হয়ে যেত। আসলে এরা যে একটু ভালোবাসার কাঙাল হয়, সেটা অর্ণব ওর বাবা হয়েও কোনোদিনও বুঝতেই পারল না। আমি তাতানকে গান শেখানো, ছবি আঁকা, কবিতা বলা সব শেখাতে শুরু করলাম। কি সুন্দর ছবি আঁকে তাতান! কত বড় বড় কবিতা না দেখে আবৃত্তি করতে পারে। একবার যদি শুনতে অর্ণব, কিন্তু তোমার চোখে তো ওর ভালো জিনিসগুলো পড়েই না। ওর যা কিছু খারাপ, সেগুলো নিয়েই সারাক্ষণ ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করে চলেছ। ওই অর্ণব এলো বোধহয়। আসছি। আমার রুমে এসিটা আর গিজারটা অন করে দাও। কফি খাবে? না। আই এম রিয়েলি ভেরি সরি অর্ণব, আমি খেয়ালই করিনি কখন তাতান তোমার লাঞ্চ বক্স খুলে স্যান্ডউইচটা। আমি স্নানে গেলাম। রাত 10টা বাজে, ডিনার দাও। হ্যাঁ দি, তাতানকে খাইয়ে নি। ব্যাস হয়ে গেছে, আর একটু বাকি আছে। থাক, তুমি ওকে এই খাওয়াও, আমি নিজেই নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমার ছেলে ঘুমিয়ে পড়লে একবার আমার রুমে এসো, কিছু কথা আছে। তাতান ঘুমিয়ে পড়েছে, বলো কি বলবে। আমি হেড অফিসে ট্রান্সফার নিয়ে নিয়েছি। পরশু মর্নিং ফ্লাইটে আমি ব্যাঙ্গালোরে শিফট করছি। তোমরা এখানে থাকো, মাসে যা খরচ আমি পাঠিয়ে দেব। মানে তুমি আমাদের ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যাবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শ্রেয়া, তাতান যত বড় হচ্ছে ওর ভায়োলেন্স বাড়ছে, এসব আমি নিতে পারছি না। তুমি তো জানো আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। তাই বলে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? পারবে যেতে? প্রথমে মেয়েকে সরালে, এখন তুমি। কেন অর্ণব, কেন? কি অপরাধ আমার? অপরাধ একটাই, একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারোনি তুমি, যাকে নিয়ে সুন্দরভাবে সংসার করা যায়। প্লিজ অর্ণব, এভাবে বলো না। তাতানের ট্রিটমেন্ট চলছে, দেখবে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরকম কোনো গ্যারেন্টি কিন্তু ডাক্তার দেয়নি শ্রেয়া। প্লিজ প্লিজ অর্ণব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কোনোদিনও থাকিনি। আমাকে ছেড়ে যেও না অর্ণব, প্লিজ যেও না, যেও না। গুড নাইট শ্রেয়া।
দরজাটা মুখের উপর বদ্ধ করে দিল। এ কি তাতান, তুমি ঘুমাওনি? বাবা চলো ঘুমাবে, চলো, এসো আমার কোলে এসো। সেদিন তাতান ওর ছোট্ট দুটো হাত দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়েছিল। ওর চোখের সেদিন জল দেখেছিলাম আমি। ও কেমন যেন বুঝতে পেরেছিল শুধুমাত্র ওর জন্যই ভেঙে যেতে বসেছে আমার আর অর্ণবের সংসার। ওর জন্যই অর্ণব চলে যাচ্ছে আমাকে ছেড়ে অনেক দূরে। তাতানকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল অর্ণবের ডাকে। শ্রেয়া, শ্রেয়া, শিগগির ওঠো, এই দেখো। আমি চোখ খুলে দেখলাম অর্ণবের হাতে ধরা আছে সাদা আর্ট পেপারে তাতানের আঁকা একটা ছবি, মাঝখানে তাতান আর রাই, আর দুপাশে আমি আর অর্ণব, চারজন হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছি। তলায় তাতানের আঁকা বাঁকা হাতে লেখা, পাপা তুমি যাবে না, আমি আর কোনোদিনও তোমার ঘরে যাব না, তুমি চলে গেলে মাম্মা কাঁদবে, আমি অনেক দূরে চলে যাব, তোমরা একসাথে থেকো, হ্যাপি বার্থডে পাপা, আই লাভ ইউ। এই ছবিটা আমার পায়ের ওপর ছিল। তাতান কোথায় শ্রেয়া? তাই তো, আজ তো তোমার জন্মদিন। আহ, ওসব ছাড়ো, তাতান কোথায়? মানে আমার পাশেই তো ঘুমিয়েছিল। এখন নেই, সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি ওকে, কোথাও পাইনি। কি বলছো তুমি? কীরকম মা তুমি? ছেলেটা পাশ থেকে উঠে কোথায় চলে গেল টেরও পেলে না? এখন কোথায় খুঁজি আমার ছেলেটাকে? তাতান, তাতান, কোথায় গেলি বাবা? কোথায় গেল আমার তাতান? তাতান, তাতান, একবার ছাদে দেখো না, ওর মাঝে মাঝে ছাদে গিয়ে বসে থাকে। শ্রেয়া, শ্রেয়া, ছাদে চলো ফার্স্ট। এ কি তাতান, পাঁচিলে পা ঝুলিয়ে বসে আছো কেন সোনা? পড়ে যাবে তো, নেমে এসো সোনা, বাবা আমার, নেমে এসো। তুমি মাম্মার ভালো ছেলে না, ঘাড় নাড়ছো কেন? তুমি ভালো ছেলে না, আবার ঘাড় নাড়ে। তুমি সরো, আমি দেখছি। তাতান এসো বাবা, পাপার কাছে এসো। আমি বুঝেছি পাপা কোথাও যাবে না। আমার তাতানকে, আমার শ্রেয়াকে ছেড়ে আমি কোথাও যেতে পারি? শ্রেয়া, তুমি আমি দুজনেই ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন, অথচ আমাদের তাতান ভোলেনি। এত ভালোবাসা তোমার পাপার জন্য, পাপা বুঝতে পারেনি বাবা। তুমি মাম্মা আমার পৃথিবী, তোমাদের ছেড়ে কোথায় যাব আমি? আজ আমার ভাবনার চেতনার নতুন জন্ম হলো শ্রেয়া। আমার বুকে এসো শ্রেয়া, এসো তাতান, আমার বুকে এসো। এই তো সোনা ছেলে আমার, রায়কেও নিয়ে আসবো, তারপর তাতানের ওই ছবিটার মতো একসাথে থাকবো চারজন সারা জীবন। আমায় ক্ষমা করে দাও শ্রেয়া, আমি বুঝিনি কে বলে আমার ছেলে স্বাভাবিক নয়। ও যে দেবশিশু শ্রেয়া, ওরাই পারে আমাদের মতো সো কল্ড সুস্থ মানুষদের চোখ খোলাতে। বিশেষ চাহিদা সম্পন্ন ওরা নয়, ওদের তো একটাই চাহিদা, একটু ভালোবাসায় ভরা ছোঁয়া। বিশেষ চাহিদা সম্পন্ন আমরা, যাদের চাহিদার কোনো শেষ নেই। সব সময় আমাদের শুধু ভালোটা চাই, একটু বেঠিক কিছু আমরা মানতে পারি না, সেটাকে সঠিক করার ধৈর্য রাখতে পারি না। আমায় ক্ষমা করে দাও তাতান, ক্ষমা করে দাও শ্রেয়া, আমার ভুল হয়ে গেছে। আই লাভ ইউ তাতান, আই লাভ ইউ শ্রেয়া, আই লাভ ইউ আ লট, আই লাভ ইউ হেল অফ আ লট।